তাহলে শোনো, তোমার ভাই ব্যবসার কাজের জন্য আজকে ঢাকা গেছে। আজকে রাতে তুমি আমার সাথে থাকবে। কি বলেন কি ভাবি এইসব? আমি এগুলা পারুম না। আপনার সাথে আমি থাকুম মানে কি থেকে কি কইতাছেন এগুলা? এই, তুমি এসব কি বলছো? তুমি না এখনই বললে যে আমি যা বলবো তুমি তাই করবা। এখন আবার না বলতেছো কেন? আমি তো মনে করছেন আপনি কি থেকে কি কাম দিবেন সেগুলা করতে, কিন্তু আপনি যে এই ধরনের খারাপ কথা কইবেন সেইটা আমি কোনোভাবেই ভাবতে পারি নাই। ভাবি আপনার আমি অনেক সম্মান করি, আপনি যদি আমার এইসব খারাপ কথা কন তাহলে কিন্তু আমি গ্রামে চলে যাবো। শোনো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো শুধুমাত্র একটা রাতের জন্য তুমি আমার কাছে থাকবা, তাতে আমি তোমাকে 10,000 টাকা দিব। 10,000 টাকা? না না ভাবি, আমি এসব করতে পারুম না। সি সি ভাবি, আপনি আমার এই টাকার অফার করতেছেন? ও, বুঝতে পেরেছি, টাকা কম হয়ে গেছে না? আচ্ছা, আমি তোকে 20,000 টাকা দিব, তারপরে তুই আজকে রাতে আমার সাথে থাকবি। না ভাবি, আমি এসব পারুম না। ও আচ্ছা, 20,000 টাকাও হবে না না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50,000 টাকা দিব, তারপরেও আজকের রাতটা তুই আমার সাথে থাকবি। ভাবি আজ ছাড়েন। আপনি কি কইলেন? আমারে 50,000 টাকা দিবেন আপনার সাথে এক রাত থাকার জন্য? আপনি এত বড় খারাপ অফারটা আমার দিতে পারলেন? আপনি 50,000 কেন, আপনি যদি আমারে 50 লাখ টাকাও দেন আমি তারপরেও আপনার সাথে থাকুম না। আমি আপনাকে এত সম্মান করি, এত ভালোবাসি, শেষ পর্যন্ত কিনা আপনি আমারে এত বড় খারাপ একটা অফার দিলেন। দাঁড়ান, আমি এখনই ভাইয়ের কাছে কয়ে দিব। বাইরে ফোন দিয়ে আপনার সম্পর্কে সব কথা আমি কয়ে দিব। দাঁড়ান, আমি এখনই ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটু বাড়িতে আহেন, আপনার লগে আমার একটা জরুরি কথা আছে। এই, তোকে না বলছি কাউকে না বলার জন্য, তারপরেও কেন বলে দিলি? কি রে করিম, কি হয়েছে হঠাৎ করে এত তাড়াহুড়া করে ডাকলি আমাকে? ভাইয়া, কি আর কমু, শুনলে আপনারও খারাপ লাগবো। আমি এনে বইয়ে রয়েছি, ভাবি আমার ইয়া কইতাছে যে একটা কাম করে দেওয়ার লাগবো, এই কামের বিনিময়ে হে আমারে টাকা দিব। আমি কইছি কি কাম? সে আমারে কইছে 50,000 টাকার বিনিময়ে নাকি তার সাথে এক রাত থাকা লাগবো।